চলে আসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য। দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে? চিঠিটা লিখে দেবে না? চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের। কিন্তু আমার বাবা আসে না, তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি, তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো। বাবাও হলো, আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা, চলো না আমাদের বাসায়, মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব। যাবে? যাবো, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে। চলো চলো। মামা দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুড়িতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন এসেছি। শিশির খামার বাড়ি ওটা আমাদের। হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়? আজই আপনি প্রথম এলেন। বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি। চলি। চল মামা। কি? ও আমার ময়না বউ, তোর কারণে মুই একলা। আমার সোনার ডিব্বার আস্তা বাইসে আছে। যাই কই যায়? তুই গলাটা ভিজাইলে। তুই এখানে কেন এসেছিস? কি চাস? আরে রাগ করো গা বউ, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেরিয়ে যা, বেরিয়ে যা। কে তোর বউ? হ্যাঁ, মাতার লম্পট। সন্দেহে ভরা হোক আবার কি নির্দোষ হোক,
কি করে বোঝাই মদ খাই না খাই না খাই না। যেদিন হতে মালা দিনু তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো, কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? তোর তেজ আমি ছুড়াইয়া দিতে আছি খারাপ। গুন্ডা, মামাকে খবর দিতে হবে। মামা, 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 তুমি কোথায়? মালা বলাইছি। মামা তুমি কোথায়? মামা, কি হয়েছে দিদিমণি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে, তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। মা, মা কোথায় গেল? কোথায় গুন্ডা? কোথায় তোমার মা? মা তো এখানেই ছিল, কোথায় গেল? ছি মামনি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা। তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না, আমি আছি না। কি মুসিবতে তুমি এখন ফেললাম। কি হইলে? গেল কোথায়? চিনছি বাড়ি, পাইছি পাখি। পাখি উড়িয়ে যাইবে কোথায়, পাখি তার নিজেও জানে না। কি বললে? মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে, একটা ঘড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘড়ির মধ্যে চিঠি? খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর, বছর 6 হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল। বললো না, তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে, মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওই রকম 6 বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখতে। আমাকে দাদু বলে ছুটে এসে জড়িয়ে ধরতো। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘোলে মেটাবো। এই চকলেট, এই জামা সব শুধু তোমার জন্য। মা, মা দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা, অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়েও ভালো ভালো জিনিস এনে দেবে। ছাই দেবে, বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো। জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। পচা বাবা। দেখি মা, দিন দিন এই শিখেছিস। আমার এত পরিশ্রম সব বিফলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে খিস খিস শোনালি। দেখ আল্লাহ, কি শুনলাম। আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ।
আমার মরণ হয় না কেন? মা, মাগো। চুপ, একদম চুপ। তুই তুই আমাকে মা বলবি না। তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে তো চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা, না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না। যদি নিস তবে আমার মরা মুখ দেখবি। না, না, এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথাও বলবো না। যদি বাবা এসে দেয় তবুও না। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না।
রাজ, আজ আমি দিঘিকে মেরেছি। তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে ভিখারির মতো হাত পেতে কারোর কাছ থেকে কিছু নেবে, এ আমি সইতে পারবো না। রাজে আমি সইতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা আঙ্কেল তাহলে আমার বাবা। বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি। এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। এবার যা করার সব আমাকেই করতে হবে। মা, মা এসেছিস? আয় আমার বুকে। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাড়ির রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই। তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট। এসো এসো। আমার বাবা। এই, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো? তুমি দেখি? হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে। এখন পকেটে হাত দাও। পকেটে হাত দেবো কেন? ও মা, তুমি দেখে দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, 1000 টাকা দাও। কি হলো, বের করো। বাকি না থাকি। নাও, এই সব টাকা তোমার। তুমি তো খুব ভালো। আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিঠে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই চলো চলো। ঘোড়া, হাট হাট। চল চল ঘোড়া। অনেক হচ্ছে, আর বাড়ি না, আর বাড়ি না। আরে কি হচ্ছে? বড় ব্যথা পাবে তো। তুমি নিশ্চয়ই আমার আন্টি?
হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি। আসো, বসো। তুমি না খুব সুন্দর, ঠিক আমার মায়ের মতো। তাই? হ্যাঁ। আরে বসো। কেন? এই জন্য, বুঝেছো বোকা? স্ট্রবেরি দুষ্টু। ভাইজান, বিকেল হয়ে গেল, এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না। ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মুখ দেখে তো তা মনে হয়নি। আসলে দিঘি তোর বাবার আদর পায়নি, তাই হয়তো ওর সাথে বাবা আর মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবু আমার মন যেন কেমন করছে, আমি একটু দেখে আসি। আচ্ছা, কোন জায়গার কথা যেন বলেছিল? শিশির খামার বাড়ি। অনেক দেরি হয়ে গেছে, তোমার মা দুশ্চিন্তা করবে, কাল কিন্তু আবার আসবে। ছোট সাহেব, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। তুমি একটু দাঁড়াও মামনি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। দেখি বাবা। মা, তুমি এসেছো? আমি এক্ষুনি যাচ্ছিলাম, বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে। তুমি দাঁড়াও, আমি ডেকে আছি, উনার সাথে গাড়িতে যাব। না মা, আমার গাড়িতে ভয় লাগে, হেঁটেই যেতে পারবো। চলো চলো মা। কিন্তু বাবা আঙ্কেল। শোনো ভাই, তোমাদের সাহেব এলে বলো দিঘিকে ওর মা নিয়ে গেছে। জি। দিঘি কোথায় গেল? দারোয়ান। জি সুর সাহেব। এদিকে এসো। দিঘি কোথায় গেছে? দিঘিকে তার মা এসে নিয়ে গেছে, বলেছে আপনাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। জি। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ, দেখাচ্ছি মজা। তুই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ, ক্ষতিকর, কিন্তু মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই রাখা যায়, তবে এই জন্য। হাত চুলকাচ্ছিস কেন? দাদু, আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। কে তুই? আমি দিঘি, জলদি দাও, নইলে বিপদ আছে। ঠিক আছে, ঠিক আছে, কিরণকে ডাকতে হবে না। কিরণকে ডাকতে হবে না। দাদু, তুমি না খুব ভালো। তোমার সঙ্গে আমি করব রোমান্স। ও লিটল ফ্রেন্ড, তোমার সঙ্গে আমি আরে করব রোমান্স।
গন্ধেই তো পেটটা ভরে যাচ্ছে। তোর হাতে লুচি তরকারি ফার্স্ট ক্লাস। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে। এই নে খা, তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত, তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে? সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড় আব্বু বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না, আমি খাবো না। তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব, নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়ি তার কোনোদিন মুখে আনবি না। তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিঘি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। বাহ 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 বাহ, একেবারে কাজলের মতো ফার্স্ট ক্লাস। আরে বেটা। দাদু, তোমাদের ভুল আমি ভাঙাবই। না না, কি খাওয়া হচ্ছে? দেখ দেখ, দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি, তুমিও খাও। না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু, আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে
চমকে দিব। জ্বলে গেল জ্বলে গেল রে, তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, নয়তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? আহা, কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। কি করলে তুমি? আমার শেষ সম্পর্ক তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম তোমার কাছে? আল্লাহ, বলো কোন অপরাধে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? আল্লাহ, এ কি করলে তুমি? আল্লাহ, এ কি? এই নাও তোমার পছন্দের জিনিস, নাও। না, কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে। আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। ছি মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না, তুমি যা চাও আমি সব দেব। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে মা বলবে। যাই।